একটি গ্রাম ছিল। সেই গ্রামের নাম ছিল কিশোরনগর। সেই গ্রামে তেমন মানুষের বসবাস ছিল না। হাতে গুনে গোটা সাথে ঘর বাড়ি ছিল এবং তাদের জীবিকা ছিল চাষবাস করা। চাষবাস করে তাদের নিজেদের পরিবার টেনে টুনে চলে যেত। সেই গ্রামেরই এক বাসিন্দারের নাম ছিল রমেশ। রমেশ প্রতিদিন সকালে চলে যেত তার জমিতে চাষ করার জন্য এবং রমেশের বউ থাকতো বাড়িতে। বাড়ির সব কাজ যেমন সংসার সামলানোই ছিল তার প্রতিদিনের কাজ। একদিন এমন একটা দিন এলো, রমেশ রোজগারের মতো সকালে উঠে তার জমিতে চাষ করতে চলে গেল এবং তার বউ সংসারের সমস্ত কাজবাজ সারছিল। রমেশের বউ কুয়োতে জল আনতে গেল, কিন্তু সেই দিন কুয়োতে সব জল শেষ হয়ে গিয়েছিল। এ বাবা, কুয়োতে সব জল শেষ, এবার আমি কোথা থেকে জল পাবো? আমি বরং নদীতেই যাই জল আনতে, আর একেবারে স্নানটাও সেরে আসা যাবে। এইভাবে সে নদীর দিকে যেতে লাগলো। নদীতে সে জল নিল এবং স্নান করতে লাগলো। নদীতে সব কাজ সেরে বাড়ির দিকে যখন সে যাচ্ছিল, তখন যেতে যেতে সে থমকে গেল এবং দেখলো নদীর পাশে একটি বিশাল বড় তেঁতুল গাছ। এক ভয়ানক পেত্নী তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। রমেশের স্ত্রী খুব ভয় পেয়ে গেল এবং কি করবে কিছু ভেবে না পেয়ে সে আস্তে আস্তে বাড়ির দিকে এগোতে লাগলো। এই ব্যাপারটায় রমেশের বউ খুব ভয় পেয়ে গেল এবং তার সারা শরীর কাঁপতে লাগলো। রমেশ সন্ধেবেলায় বাড়ি ফিরতে তাকে সব খুলে বলল। রমেশ তার স্ত্রীর কথা শুনে বিশ্বাস করল না। তোমার মাথা মনে হয় খারাপ হয়ে গেছে। কি দেখেছো তুমি? তুমি তাড়াতাড়ি আমার জন্য কিছু খাবার নিয়ে এসো, আমার খুব খিদে পেয়েছে। রমেশ তার স্ত্রীর কথা বিশ্বাস না করা, রমেশের স্ত্রীও ভাবলো দেখতে কোনো ভুল হয়েছে, তাই সেও ব্যাপারটা ভুল। পরের দিন সন্ধেবেলায় রমেশের স্ত্রী কুয়োতে জল আনতে গেল। সে দেখলো আগের দিনের মতো আবারও কুয়োতে সব জল শেষ হয়ে গেছে। আগের দিনের কথা রমেশের স্ত্রী কিছু মনে ছিল না। সে আবারও নদীতে জল আনতে গেল। নদীতে জল নিয়ে সে যখন ফিরছিল, তার চোখ থমকে গেল এবং সে দাঁড়িয়ে পড়ল। পেত্নী সেই গাছের ওপর থেকে তার দিকে তাকিয়ে এবং এগিয়ে আসতে লাগলো। রমেশের স্ত্রী খুব ভয় পেয়ে বাড়ির দিকে দৌড়াতে লাগলো। সে বাড়িতে পৌঁছে হাঁপাতে লাগলো। কিছুক্ষণ পর রমেশ বাড়িতে ফিরল এবং তার স্ত্রীকে দেখলো ও তার দিকে এগিয়ে গেল। কি হয়েছে তোমার? আমি আবার আজকে নদীতে জল আনতে গিয়েছিলাম, দেখলাম সেই তেঁতুল গাছটাতে পেত্নীটা বসে আছে। তারপর সে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। রমেশ তার স্ত্রীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাক এবং জোরে জোরে হাসতে লাগলো। রমেশের স্ত্রী আরো ভয় পেয়ে গেল এবং সে শুনল পেত্নীর হাসার শব্দ।
রমেশের স্ত্রী দেখলো রমেশের রূপ বদলে পেতনির রূপ তার সামনে। সেই পেতনি দাঁড়িয়ে রমেশের স্ত্রী সেটা দেখে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। কিছুক্ষণ পর রমেশ বাড়িতে এসে ডাকতে লাগল, কই কই গো গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি দুটো খেতে দাও দেখি, আজ খুব খিদে লেগেছে যে। রমেশ বাড়ির ভেতরে ঢুকলো এবং দেখলো তার স্ত্রী মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। সে তাড়াতাড়ি করে তার কাছে গিয়ে তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করল। রমেশের স্ত্রীর জ্ঞান ফিরল। কি হয়েছে গিন্নি, তুমি এভাবে মাটিতে পড়ে গেলে কিভাবে? কি হয়েছিল তোমার? তুমি আমার কাছে আসবে না, তুমি একটা পেতনি, তুমি আমার কাছে আসবে না। এসব কি বলছো তুমি? আমি পেতনি হতে যাব কেন? তুমি আমাকে চিনতে পারছো না? আমি রমেশ, তোমার স্বামী। রমেশের স্ত্রী ভালো করে দেখল এবং তার ভয় কাটল। তার স্ত্রী কাঁদতে লাগলো। আহা, আবার কাঁদছো কেন? বলো কি হয়েছে? তোমাকে আমি আগের দিন বলেছিলাম ওই নদীর ধারের গাছটাতে একটা ভয়ানক পেতনি আছে, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করনি। একটু আগে পেতনি তোমার রূপ ধরে এসেছিল। এইভাবে তার স্ত্রী তাকে সব খুলে বলতে লাগলো। রমেশ আর আগের দিনের মতো ব্যাপারটা এড়িয়ে গেল না। রমেশ ভাবতে লাগলো নিশ্চয়ই কিছু কারণ আছে, ব্যাপারটা দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি কাল দেখছি। আমি তোমার সঙ্গে কালকে নদীর ধারে যাব, ভয় পেও না। এইভাবে সেই রাতটা রমেশের ভয়ে ভয়ে কাটিয়ে দিল। পরের দিন রমেশ আর চাষ করতে গেল না। সেই দিন সন্ধেবেলা রমেশ ও তার স্ত্রী নদীর দিকে গেল এবং রমেশ দেখতে চাইল সত্যিই কি সেই তেঁতুল গাছে পেতনি আছে কি। তারা নদীর ধারে সেই তেঁতুল গাছের কাছে গেল এবং রমেশের স্ত্রী রমেশকে বলল, ওই যে ওই তেঁতুল গাছটাতে আমি দেখেছি। তার স্ত্রী তাকে দেখালো, কিন্তু সেই গাছে কোনো পেতনি ছিল না। কই, কোথায় পেতনি? তোমাকে আমি বলেছিলাম, তুমি হয়তো ভুল দেখেছো, কিন্তু তুমি শোনোনি। তুমি বিশ্বাস করো, আমি ভুল দেখিনি। পেতনি কাল তোমার রূপ ধরে সত্যিই এসেছিল। তোমার মনে হয় শরীর খারাপ হয়েছে, চলো তোমাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই। রমেশের স্ত্রী আর কিছু বলল না, কারণ রমেশ সেটা বিশ্বাস করল না। তারা সেখান বাড়ির দিকে চলে যাচ্ছিল, কিন্তু যখন তারা পেছন ফিরল তারা শুনল কার একটা হাসার শব্দ এবং সেই তেঁতুল গাছের দিকে তাকালো। রমেশ দেখলো তেঁতুল গাছের এক ভয়ানক পেতনি তাদের দিকে তাকিয়ে হাসছে। ওরে বাবা, এটা কি? এটাই সেই পেতনি, একেই আমি দেখেছি, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করছিলে না। এবার দেখো। কি ভেবেছিস আগের দিন তোকে ছেড়ে দিয়েছি বলে আজকেও ছেড়ে দেবো? আজ তোদের দুজনকেই জ্যান্ত খাবো। কতদিন পর দুটো মানুষ একসাথে খাবো। পেতনি তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। রমেশ ও তার স্ত্রী দৌড়াতে লাগলো। তারা দৌড়াতে দৌড়াতে বাড়িতে এসে পৌঁছালো। তারা দুজন হাঁপাতে লাগলো। দেখো, এবার বুঝলে তো, আমি মিথ্যে বলিনি। সত্যি ওই তেঁতুল গাছে এক পেতনি থাকে। হ্যাঁ গিন্নি, আমার ভুল হয়েছে। প্রথমেই তোমার কথা আমার বিশ্বাস করা উচিত ছিল। তারা দুজনে কি করবে ভেবে না পেয়ে তারা এক ফন্দি আঁটতে লাগলো। তারা ভাবলো গ্রামের পাশে এক তান্ত্রিক থাকে, তার কাছ থেকে তারা পরামর্শ নেবে।
পরের দিন সকালে তারা তান্ত্রিকের বাড়ি গেল। তারা তান্ত্রিকের কাছে গিয়ে কি করবে সেটা দেখার জন্য পার্ট 2 খুব শীঘ্রই আসছে। তোমরা সেটা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।